আগামী আগস্ট মাসে প্রায় প্রত্যেক ছাত্রছাত্রীদের সেকেন্ড সামেটিক পরীক্ষা আছে। যারা ক্লাস 6 এ পড়ো তাদের জন্য পরিবেশ ও বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে রাখো। যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবে না। আর যে প্রশ্ন আলোচনা করছি সেগুলো অবশ্যই মন দিয়ে দেখবে এবং নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। তোমাদেরকে প্রথমে জানতে হবে সিলেবাসে কি আছে। দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন, প্রত্যেক বিষয় থেকে 5 নম্বর নিয়ে প্রশ্ন করা হয় সাধারণত। বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে এটা ভ্যারি করে। 4, 5, 6, 7, 8 এই কটা চ্যাপ্টারের মধ্যে 55 থেকে 62 আছে কি শিলা ও খনিজ পদার্থ। 4 নম্বর আছে শিলা ও খনিজ পদার্থ। 5 নম্বর চ্যাপ্টার আছে মাপযোগ বা পরিমাপ, 63 থেকে 78 পৃষ্ঠা। 6 অধ্যায় আছে বল ও শক্তির প্রাথমিক ধারণা, 79 থেকে 99। আর 7 নম্বর অধ্যায় আছে তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, 100 থেকে 105 পৃষ্ঠা। আর 8 আছে মানুষের শরীর। তোমরা সবাই দেখতে থাকো, প্রয়োজনে খাতাটা নিয়ে বসো, তোমাদের সুবিধা হবে। এক দাগ, ফুল মার্কস 25, আর টাইম মাত্র 50 মিনিট। এক দাগে আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো সোনা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম। কোনটা হবে? উত্তরটা হবে লোহা। 2 নম্বর আছে এসআইতে চাপের একক কি? এসআই পদ্ধতির চাপের একক, সেখানে উত্তরগুলো আছে ক্যালোরি, পাস্কাল, জুল আর নিউটন। উত্তরটা হবে পাস্কাল। পাস্কাল বানানটা তোমরা কিভাবে লিখবে? কয়াকার, দন্তস্বয় কয়াকার, ল। 2 এর দাগ, কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস? অপশন আছে সৌরতাপ, কয়লা, পেট্রোল, ডিজেল। তাহলে উত্তরটা হবে সৌরতাপ। 4 এর দাগে দ্বিপত্রক কর্পেটিকা থাকে বাম নিলয়ের নিচে, না ডান নিলয়ের নিচে, না ডান অলিন্দের নিচে, না বাম অলিন্দের নিচে? উত্তরটা হবে বাম অলিন্দের নিচে। আচ্ছা, তো কোনটি আগ্নেয়শিলা নয়? পিউমিস, শেল, গ্রানাইট আর ব্যাসল্ট। উত্তরটি হবে শেল। 6 দাগ, দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো ডেকামিটার, না ডেসিমিটার, মিটার, মিলিমিটার? উত্তরটা হবে মিলিমিটার। উত্তরটা হবে মিলিমিটার। 2 এর দাগ, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তামা ও টিন মিশিয়ে কোন ধাতু তৈরি হয়? ব্রোঞ্জ। এসআইতে তড়িৎ প্রবাহ পরিমাপের একক কি? এসআইতে তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। 3 এর দাগ, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় একটি উদাহরণ হলো পাখার ঘূর্ণন। 5 এর দাগ, বল সমান ক্ষেত্রফল গুণ চাপ। বল সমান ক্ষেত্রফল গুণ চাপ, তাহলে ড্যাশটা কত হবে এখানে? চাপ। 5 এর দাগে, রক্তের কোন উপাদান দেহের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে? হিমোগ্লোবিন। 3 এর দাগ, দেখো 3 এর দাগে, পেট্রোলিয়াম শোধন করা হয় কেন? উত্তরটা এখানে আলোচনা করেছি, তোমার দেখে নাও। 3 এর 1, পেট্রোলিয়াম শোধন করা হয় কারণ অশোধিত পেট্রোলিয়ামের মধ্যে বহু রকমের যৌগ, জল, মাটি ইত্যাদি পদার্থ মিশ্র অবস্থায় থাকে। এলপিজি এর সম্পূর্ণ নাম কি? এলপিজি এর সম্পূর্ণ নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 4 এর 1 দাগ, মানুষের রক্তে উপস্থিত রক্তকণিকার নাম লেখো এবং তাদের প্রত্যেকের একটি করে কাজ লেখো। লোহিত রক্তকণিকার কাজ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিমাণে বিশেষ ভূমিকা পালন করে। শ্বেত রক্তকণিকার কাজ জীবাণু ধ্বংস করে। অনুচক্রিকার কাজ শরীরে কোথাও কেটে গেলে সেই স্থানে রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চনে সাহায্য করে। প্রশ্ন, চাপের সংজ্ঞা দাও, বার্নৌলির নীতি ব্যাখ্যা করো। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। কোন তরল বা গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সে স্থানে ওই তরল বা গ্যাসের চাপ কম হয়। বিজ্ঞানী বার্নৌলি তার নীতিতে এই কথাই বলেছেন। দ্রুতগামী কোন যানবাহনের ভেতরে বাইরে বাতাস খোলা জানালা দিয়ে বেগে প্রবেশ করে। এটি বার্নৌলি নীতির এই একটি উদাহরণ। এক্ষেত্রে দ্রুতগামী যানবাহনের ভিতরে বাতাসের বেগ অনেক বেশি, ফলে চাপ কম হয়, কিন্তু বাইরে বাতাসের চাপ বেশি থাকার জন্য বাতাস জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। জীবাশ্ম কিভাবে তৈরি হয়?
বহু বছর আগে মাটি বা জলের নিচে চাপা পড়ে যাওয়া বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষের পরিবর্তন ঘটতে থাকলে প্রথমে দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়, তারপর পড়ে থাকা অবশিষ্ট অংশের ওপর ধীরে ধীরে আরো পলি জমতে শুরু করে। কোটি কোটি বছর ধরে মাটির নিচে পড়ে থাকা এই দেহাবশেষের আরো নানান পরিবর্তন ঘটে এবং পলি জমাট বাঁধার সময় ওপরের পলির চাপে ও ভূগর্ভের তাপে এগুলো ধীরে ধীরে পাথরে পরিণত হয়। উদ্ভিদ ও প্রাণীর এই পাথুরে দেহাবশেষগুলি হলো জীবাশ্ম বা ফসিল। 4 দাগ, লিন্ডেম্যানের 10% সূত্রটি ব্যাখ্যা করো। উৎপাদক বা উদ্ভিদরা নিজেদের দেহে খাদ্য তৈরির সময় সৌরশক্তির যে অংশে শোষণ করে তার প্রায় 10% নিজেদের দেহে জমা করে রাখতে পারে, যা তাদের দেহ গঠনের কাজে লাগে। উৎপাদকের দেহে জমে থাকা এই 10% শক্তি পরবর্তী ট্রফিক লেভেলের তৃণভোজী প্রাণীরা খাদ্য গ্রহণের মাধ্যমে সংগ্রহ করতে পারে। আবার ওই তৃণভোজী প্রাণীরা খাদ্যের মাধ্যমে যে শক্তি অর্জন করলো তার 10% নিজেদের দেহ গঠনের কাজে লাগায় বা দেহে জমা রাখতে পারে। এইভাবে প্রতিটি ট্রফিক লেভেলে মোট গৃহীত শক্তির প্রায় 10% দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবরা গ্রহণ করতে পারে। এটি লিন্ডম্যানের সূত্র। একটি লোহার বলের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে বলটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করো। বক্ষতলের ক্ষেত্রফল হলো 4πr², আর হচ্ছে ব্যাসার্ধ। কিন্তু ছোটরা তোমরা এটাই মনে রাখবে 4 গুণ 3.14 গুণ ব্যাসার্ধ গুণ ব্যাসার্ধ। যেহেতু তোমরা ছোট, সূত্র কিভাবে এসেছে তোমরা জানো না, এটুকু মনে রাখলে হবে। তাহলে সূত্রটা হলো 4 গুণ 3.14 গুণ ব্যাসার্ধ গুণ ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার বসালাম, তাহলে 4 গুণ 3.14 গুণ 5 গুণ 5 বর্গ সেমি। ক্ষেত্রের একক কি? বর্গ সেমি। 100 গুণ 3.14 বর্গ সেমি সমান আমরা পাবো 314 বর্গ সেমি। আজকে এই পর্যন্ত। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে। সকলকে ধন্যবাদ।